জুলাই অভ্যুত্থানে অর্ধশতাধিক জেলায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা 2024 সালের জুলাই আগস্টে দেশের 41 জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তের বরাত দিয়ে ট্রাইব্যুনালে আলমগীর বলেন, 2024 সালের আন্দোলনে সরকার যত গুম, খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে এর মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। সাংবাদিকদেরকে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। তিনি বলেন, আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার বিষয়েও আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের 54তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে আলমগীর মঙ্গলবার 3য় দিনের মতো জবানবন্দি দেন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে এই জবানবন্দি নেওয়া হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।